এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে, তাদেরই জন্য চাঁদ ওঠে, তাদেরই জন্য সূর্য ওঠে, তবে সবাই নয়। কিছু কিছু কৃষ্ণ প্রেমী ভক্ত আছে যারা সংসার জগতে এসে ব্যবসা বাণিজ্য করে, কর্ম করে টাকা পয়সা উপায় করে, কিন্তু উপায় করি সেই টাকা পয়সা কেউ ব্যাংক ব্যালেন্স করে, কেউ জমি জায়গা সম্পত্তি করে, আবার কেউ টাকা পয়সা নিয়ে এমন বাড়িতে সুন্দর একটা ভগবানের জন্য মন্দির করে দিয়ে থাকে। এটা খুবই ভালো। তবে ভগবানের 108টা নাম, তার মধ্যে একটা আছে পূর্ণময় ভগবান। পূর্ণময় ভগবান, ভগবান নিজে বলেছে যে আমার জন্যে আমার ভক্তরা যে অর্থ খরচ করে ভবিষ্যতে সেটাকে আমি পূর্ণ করে থাকি। তাই আমার নাম হলো পূর্ণময় ভগবান। ধর্মের পথে আসতে গেলেও অর্থের প্রয়োজন পড়ে, সেই কারণে এই বাড়ির মধ্যে মন্দির। কিন্তু এমন একটা সমাজ ছিল, সমাজ, যে সমাজের বুকে একমাত্র ব্রাহ্মণরা ছাড়া কোনোদিনই কেউ ভগবানের ঘরে প্রদীপ জ্বালতে পারে না। তারা বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ। আমাদের ঘরে 4 ভাগে ভাগ করে রাখা ছিল, 4 ভাগে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণদের কাজ কি? ব্রাহ্মণদের কাজ হলো যাগ, যজ্ঞ, পুজো, অর্চনা এগুলো করা। ক্ষত্রিয়দের কাজ কি? দেশকে শাসন করা, দেশের জন্য যুদ্ধ করা। বৈশ্য সমাজের কাজ কি? ব্যবসা বাণিজ্য করা। আর ছোট জাত যারা শুদ্ধ, সেই মুচি, মেথর, বাগদি, হাঁড়ি, কেওর, এদের কাজ কি? এরা পরের বাড়িতে ঝাঁট দিয়ে বাসন মেজে যে পয়সাটা ওরা দেবে, যেটা খেতে দেবে, সেটাই ওরা খেতে পাবে। তার মানে বোঝা গেল সবচেয়ে ছোট জাতের মানুষদের পায়ের নিচে রাখা হয়েছিল, আর মাথায় তুলে রাখা হয়েছিল কাদের? ব্রাহ্মণদের। সেই ব্রাহ্মণরা কোনদিন কোন দেবদেবীর কাছে আমাদের ধূপ জ্বালার সুযোগ দেয়নি, প্রদীপ জ্বালার সুযোগ দেয়নি, মন্দিরে ওঠার সুযোগ দেয়নি। কিন্তু আজকে যে বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, তারাই কিন্তু দেশটাকে সংস্কার করে যাচ্ছে না, এই দেশটাকে সুন্দর করে যাচ্ছে একমাত্র ছোট জাতের মানুষগুলো। যদি বলেন কি, মুচি কি করে? জুতো সেলাই করে। মুচির জুতো সেলাই করা কাজ, জুতো বিক্রি করা কাজ। কিন্তু জুতো পরে কারা? আমাদের মতো সমাজের মানুষ। তাহলে তারা যদি জুতো সেলাই না করত, আমরা হেঁটে যেতে পারতাম না। নাপিত সেলুনে চুল কাটে, নাপিত ছোট জাত। কিন্তু ছোট জাতের মানুষ যদি চুল কাটা বন্ধ করে দেয়,
তাহলে আমাদের মানুষগুলো বন মানুষ হতে কতদিন লাগবে? কতদিন লাগবে? তাহলে আমরা বন মানুষ হব? বাড়িতে কেউ মারা গেলে ওষুধ পালন করছো, ওষুধ ছাড়াবার জন্য কাদের ডাকতে হয়? নইলে তোমার ওষুধ ছাড়বে না। কি বাড়িতে যারা পায়খানা করে প্যান ভর্তি করে ফেলে, পায়খানা পরিষ্কার করার জন্য কাদের ডাকা হয়? ডাকা হয় কাদের? মেথর, তারা ছোট জাত। ছোট জাতের মেথর যদি পায়খানা পরিষ্কার না করত, ও পাথর লাগানো বাথরুম হলেও বাঁশ বাগানে গিয়ে বসতে হতো। তাহলে বুঝে নেন দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে কারা? একমাত্র তারা। একই দুর্গা মঞ্চে ব্রাহ্মণও থাকে, মুচিও থাকে। মুচিরা ঢাক না বাজালে ব্রাহ্মণের আরতি হবে না, কিন্তু আরতি শেষ হয়ে গেলে ব্রাহ্মণদের প্রণাম করি, মুচিদের প্রণাম করি। মুচির চামড়া কাটা খোল মন্দিরে গিয়ে বাজে, তার খোল মন্দিরে বাজবে, কিন্তু যে খোল তৈরি করে সে মন্দিরে উঠতে পারবে না। আমরা কি করি? পান খাচ্ছি, পানের পিচ রাস্তায় ফেলি, সিগারেট খাই, সিগারেটের আগুন রাস্তায় ফেলি, আবর্জনা আমরা ভর্তি করি। আর রাস্তার আবর্জনা পরিষ্কার করার জন্য ছোট জাতের মানুষগুলো সকালবেলা ঝাঁট দিয়ে রাস্তা পরিষ্কার করে, এগিয়ে নিয়ে যায় তারা। তদ্রূপ মহাপ্রভু বাংলার মাটিতে এসে দেখলো যে মানুষ আছে, মানুষ আছে, কিন্তু মানুষ এক জায়গাতে নেই। কারণ এরা জাত নিয়ে মেতে আছে। এদের জাতটাকে যদি ভেঙে দেয়া যায়, তাহলে ব্রাহ্মণ, চন্ডালে, মুচি, মেথর সবাই এক জায়গাতে বসতে পারবে। তাহলে আমাদের এই হিন্দু সনাতন ধর্মটাকে রক্ষা করা যাবে সবাইকে যদি এক রাস্তায় টেনে আনা যায়। তাই মহাপ্রভু আমাদের সকলকে টেনে আনার জন্য কি দিয়ে গেলেন? হরি নাম। কি এক করার জন্য দিয়ে গেলেন তিনি হরি নাম। আচ্ছা, সেই হরি নামের দ্বারাতে আমরা সবাই এক হলাম। কি মন্দির প্রতিষ্ঠিত উপলক্ষে আজ এখানে যে আয়োজনটা, এটা কি হরি নাম সংকীর্তনের আয়োজন। তাহলে সেই হরি নামের জন্য আমরা সবাই এক হলাম। এবার আমরা যেহেতু এক হয়েছি, এবার বেশ কিছু প্রশ্ন। তাহলে মহাপ্রভু কি দিতে এলো? হরি নাম। এবার আমরা মহাপ্রভুকে প্রশ্ন করলাম যে হরিটা কি? শুনতে থাকুন, হরিটা কি? মহাপ্রভু বলল হরিটা হলো ভগবান। যিনি কৃষ্ণ তিনি হরি, তিনি মুরারি, তিনি মুকুন্দ, তিনি গোবিন্দ, তিনি বংশীধারী, তার অনেক নাম। ও তার মানে হরি ভগবান? বলে হ্যাঁ, হরি ভগবান। তাহলে সেই ভগবানকে পাওয়ার জন্য কি রাস্তা আছে? আমরা ভগবানকে পেতে চাই, তাকে পাওয়ার জন্য কি রাস্তা? মহাপ্রভু বলল তাকে পাওয়ার জন্য একটা মন্ত্র তোদের দিয়ে যাচ্ছে। সে মন্ত্রটা কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম। পরেরটা কি? এটাকে মন্ত্র বলা হয় না মহামন্ত্র বলা হয়? এটাকে বলা হয় মহামন্ত্র। তাহলে মন্ত্র আলাদা, মহামন্ত্র আলাদা।
এবার মন্ত্র কি? কালী মন্ত্র, দুর্গা মন্ত্র, শিব মন্ত্র, মনসা মন্ত্র, এগুলো মন্ত্র। এবার এই মন্ত্রর কাজ কি? কালী মন্ত্রে শুধু কালীকে পাওয়া যায়, দুর্গা মন্ত্রে শুধু দুর্গাকে পাওয়া যায়, শিব মন্ত্রে জ্ঞান উঠছে একটা, শিব মন্ত্রে শুধু শিবকে পাওয়া যায়। কিন্তু কলির মানুষ যদি হরি কৃষ্ণ মহামন্ত্র নাম করে, এই নামের দ্বারাতে কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী সবাইকে পাওয়া। হরি বল, হরি বল। তাহলে কলির মানুষকে মন্ত্র উচ্চারণ করা উচিত না মহামন্ত্র নাম করা উচিত? কোনটি? এক নামে যদি ভগবান, দেব দেবী সবাইকে পাওয়া যায়, তাহলে কলির মানুষকে মহামন্ত্র নাম করা উচিত। এবার বলুন, পৃথিবীতে যত মন্ত্র আছে, কোন মন্ত্র কি বাংলা ভাষায় লেখা আছে? খুব ভেবে দেখবেন এগুলো। ব্রাহ্মণরা যে মন্ত্র উচ্চারণ করে, কোন মন্ত্র বাংলা ভাষায় আছে? সব মন্ত্র কিসে? সংস্কৃত মন্ত্র। এবার সংস্কৃত আমরা কজন বুঝি? আমিও বুঝি। সেই জন্যই তো সমস্যা। সংস্কৃত মন্ত্র জয়নিতাই, এটা জ্ঞান আসছে, কিন্তু একটু পারো তো কমিয়ে দাও। জয়নিতাই, জয়নিতাই। তাহলে এই সংস্কৃত মন্ত্র আমরা বুঝি না, আর বুঝি না বলি সমস্যাটা কি হয়? সমস্যাটা কি হয়? যেগুলো চোখের সামনে আমরা দেখি, সেইগুলো মিথ্যে হয়ে যায়। আস্তে বসো। চোখের সামনে যেগুলো দেখি সেগুলো মিথ্যা হয়ে যায়। কি করে মিথ্যা হয়ে যায় বলুন? কালী পুজো হচ্ছে, খুব ভেবে বলুন। কালী পুজোয় ব্রাহ্মণরা কি বললো? 5খানা শাড়ি লাগবে, লাগে তো? যদি বলো শাড়ি কি হবে? মা কালী পড়বে। তাহলে মা কালীকে সারা জীবন তো আমরা উলঙ্গ দেখে এসেছি, দেখে এসেছি। তাহলে বলছে শাড়ি লাগবে। কই, মা তো শাড়ি পরে না। এরা বলে দিল সংস্কৃতে মন্ত্র আছে, এটা লাগবে, শাড়ি দেয়া হলো। ধুতি লাগবে, ধুতি কার জন্য? শিবের জন্য। শিব তো ধুতি পরে না, বাগঝাল পরে থাকে, চোখের সামনে দেখি বাগঝাল। তাহলে ধুতি কার? শিবের জন্য। শিয়াল যে গামছা পরে বাপের জন্মে শুনে, গামছা কি হবে? বলে শিয়াল গামছা পরবে। তাহলে যেগুলো চোখের সামনে দেখি, তাহলে এগুলো মিথ্যে হয়ে যাচ্ছে। কেন মিথ্যে হয়ে যাচ্ছে? তার কারণ এই সংস্কৃত মন্ত্রের জন্য মিথ্যা হয়ে যাচ্ছে। আমরা সংস্কৃতের অর্থ বুঝি না, আমরা ভাবি হ্যাঁ হয়তো হবে, আচ্ছা দিতে হবে, তাই শিয়ালকে গামছাও দেয়া হচ্ছে, পরবে। ভারতবর্ষের মাটিতে এখনো পর্যন্ত কত কুসংস্কার লুকিয়ে আছে আপনি যদি জানেন না। এ বিষয় নিয়ে যদি চর্চা করেন, অনুভব করতে পারবেন যে কত বড় ভারতবর্ষের মাটিতে অন্যায় কাজ হয়ে যায়। মারা গেলে দেখবেন পুড়িয়ে এসে বাড়িতে একটা বেনা গাছ পুঁতে দেওয়া হয়, হয়তো একটা বেনা গাছ পোতা হয়। বেনা গাছটাকে, ওটা তোর বাবা। তোর বাবা সকাল থেকে যা খেত, সকাল থেকে খেতে দিবি। লক্ষ্য করুন, সকালবেলা চা দিয়ে যাচ্ছে, বিস্কুট দিয়ে যাচ্ছে, আর কুকুরে চা বিস্কুট খেয়ে যাচ্ছে। আর আমরা কি বলছি? ওই দেখ তোর বাবা কুকুর হয়ে চা বিস্কুট খাচ্ছে। কি বলি তো? সবে মাত্র মরেছে, বাপকে কুকুর বানিয়ে বসে আছে। তারপরে দুপুর বেলা ভাত কাগে খাচ্ছে, বলে ওই দেখ সকালবেলা কুকুর, দুপুরে কাগ হয়েছে। কত রকম যে বাপ হয়ে যাচ্ছে বলার মতো নয়। বলুন,
মরে গেলে মুখে আগুন, মুখে আগুন না দিলে বলে পুড়বে না, এটা মুখে আগুন নয়, মুখাগ্নি। মৃত মানুষকে অগ্নি দান করতে হয়, অগ্নি দান করতে হয়, অর্থাৎ মুখে আগুন নয়, কিন্তু সেটা এসে গেল মুখে আগুন দিতে হয়। কেন? কাঠে আগুন দিলে মানুষ পড়ে না, কাঠে আগুন দিলেও তো পুড়বে। 2 মনের জায়গায় 4 মন কাঠ দিয়ে দাও না, তাহলে মুখে আগুন দিতে হবে না, কাঠে দিলে আগুন পড়বে। তবু সমাজের নিয়ম মুখেই আগুন তাকে দিতে হবে। এগুলো একমাত্র কুসংস্কার নিয়ে আজও পর্যন্ত আমরা মেতে আছি। তুমি যদি বলো পরিবর্তন করবে, এটা আমাদের একার দ্বারা পরিবর্তন হবে না। অর্থাৎ পূর্বপুরুষ যেটা করে এসেছে সেটা আজও পর্যন্ত আমরা মেনে নিয়ে থাকি, এছাড়া আর কিছু নয়। তাহলে মহাপ্রভু কলিযুগে কি দিল? হরিনাম, এই মহামন্ত্র নাম। পৃথিবীতে যত মন্ত্র সব সংস্কৃত মন্ত্র, বাংলা ভাষায় মন্ত্র একমাত্র এই মহামন্ত্র হরে কৃষ্ণ নাম ছাড়া আর কিছু নেই। এই মহামন্ত্র নামটাই বাংলাতে লেখা। কি কেন মহাপ্রভু দিলেন? কারণ এই মহামন্ত্র বাচ্চা থেকে বয়স্ক মানুষ পর্যন্ত ওরা বলতেও পারবে, ওরা এর অর্থ বুঝতেও পারবে। কি তাই এই মহামন্ত্র নাম তিনি দিয়ে গেলেন। তাহলে যে মহামন্ত্র নাম, নামের দ্বারাই আমরা ভগবানকে পাবো, সেই নাম একটু করা যাবে কি? করা যাবে। কারণ মন্দির প্রতিষ্ঠিত হলো, ওনার কাছে আমরা সবাই উপস্থিত হয়েছি, যার দ্বারায় ওনাকে আমরা পাবো, সেটা করা যাবে, কোনো সমস্যা নেই তো এতে কোনো। আচ্ছা, যারা যারা করবেন না একবার হাত তুলুন, একটু বোঝো। ঠিক আছে, তাহলে করা যাক নাকি? চল চল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ আমি কিন্তু তালি দিতে কাউকে বলিনি, বলেছি কি? না না, একদিক দিয়ে আপনারা এগিয়ে আছেন, খুবই ভালো। কারণ তালি দেওয়ার নিয়মটা হচ্ছে মহাপ্রভু, তিনি বলে গেছে, 7 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করবে সবে। পরেরটা কি মা? হ্যাঁ, হাতে করতালি দিয়ে। মহাপ্রভুর নিয়ম আপনারা মেনে চলছেন, খুবই ভালো লাগছে। কিন্তু মহাপ্রভু আর একটা নিয়ম করেছিল, যদি মানতে পারেন আরো ভালো লাগবে। সে নিয়মটা কি না, মহাপ্রভু যখন হরিনাম করত, হাতটা সর্বদাই নিচের দিকে থাকতো, আপনারা জানেন কোন দিকে? অপর দিকে, আমি ঠিক বুঝতে পারি। তাহলে এই নিয়মটা একটু মানা যাবে কি? এ নিয়ে কোনো সমস্যা, হাত ব্যথা হবে না তো? তাহলে একবার উঠু। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে বলো রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল হাতটা নামিয়ে নে, ব্যথা হলে আমাকে দোষ দেবেন, কিন্তু এই তালিটাকে রাখবেন। যতক্ষণ কীর্তন করব তালিগুলো আপনারা দেবেন, এটার কারণ আছে। আচ্ছা বলুন তো, এক তারে কোনোদিন আলো জ্বলে কি? আলো জ্বলতে গেলে কটা তার লাগে? দুটো তার লাগে। এবার দুটো তার কানেকশন হয়েছে, দেখো আলো জ্বলছে। তাহলে আমাদের দুটো হাত যখন একত্রিত হয়ে কানেকশন জ্বলবে, তাহলে আপনারও অন্ধকার ঘরে আলো জ্বলে যাবে। সেই জন্য এটাকে মাঝে মাঝে দেবেন, ঠিক আছে? তবে বেতালে দিলে হবে না, তালে তালে দিতে। কই দেখি একবার তালে তালে দেওয়া যাক সবাই মিলে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল हरि हरि बोल गौर हरि बोल हरि हरि बोल सब गौर हरि बोल হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল নদিয়া নগরে আজ নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, আমার গৌর এলো রে, আমার নিতাই এলো রে। ও নদিয়া নগরে আজ নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে আমার গৌর এলো রে আমার নিতাই এলো রে আমার গৌর এলো রে, আমার নিতাই এলো রে। আমার গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। শোনো শোনো ভক্তগণ, মহাপ্রভুকে প্রশ্ন করলো যে এই মহামন্ত্র নামের দ্বারায় কোন ছোট জাতের মানুষ কি ভগবানকে পেয়েছে? মহাপ্রভু বলল, একটা মুচির ছেলে, ছোট জাতের মুচি, তার ছেলে কি করে ভগবানকে পেল তোমাদের শুনতে হবে। এরা বলল তাহলে আমরা শুনতে চাই। মহাপ্রভু শোনাচ্ছে একটা 5 বছরের ছেলের কথা, যার নাম হলো দুঃখী। এই দুঃখী কিভাবে ভগবানকে পেল আপনারা শুনতে থাকুন, ঠিক আছে? শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, হরি বল হরি বল এক দুঃখী মায়ের ছেলের কথা এখন কহিব। এখন প্রেমানন্দ নাম তার, কাশী ধামে বাস, ছিল তার একটা জুতোর দোকান, হরি নামে তার আশ। হরি বল হরি বল পরচর্চা পরনিন্দা নাহি সে জানে, দিবানিশি বদনেতে হরি নাম গাহে। আর একবার হবে, তবে এই সময়কারে যদি হাই উঠে যায় হাই তুলেও বললে চলবে।
কারণ হরিনাম দাঁড়িয়ে দাঁড়িয়ে করা যায়, বসে বসে করা যায়, বাইক চালাতে চালাতে করা যায়, ঝাঁট দিতে দিতে, বাসন মাজতে মাজতে, পা ছড়িয়ে পা গুড়িয়ে সবেতেই যখন করা যায়, হাই তুলেও করা যায়, উঠে গেলে আর কি করা যাবে। ঠিক আছে? হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, সবে গৌর হরি বল। হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, সবে গৌর হরি বল। হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, সবে গৌর হরি বল। হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, সবে গৌর হরি বল। আমার গৌর হরি বল, আমার হরি হরি বল, আমার গৌর হরি বল, বল বল হরি হরি বল, আমার গৌর হরি বল। হরি হরি বল। আচ্ছা বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। জয়। হ্যাঁ, এদিকের হলোটা কি? এদিকে বলতে ওই প্রেমানন্দ, বয়স হলো তার 70 বর্ষ। একটু রিভাবটা কমিয়ে দেওয়া। জয় নিতাই। বয়স তার কত? 70। কত বললাম মা? হ্যাঁ, লক্ষ্য রাখো, 70 বর্ষ। তার স্ত্রীর নাম হচ্ছে সুদাময়ী, বয়স হচ্ছে 60 বর্ষ। তাহলে প্রেমানন্দ 70, সুদাময়ী 60। এর মুচির ছেলে প্রেমানন্দ জুতো সেলাই করে, কিন্তু অভাব একটা আছে। অভাবটা কি জানেন? 70 বছর বয়স, এখনো সে বাবা হতে পারে, কিন্তু বাবা হবার যে ইচ্ছা এটাও তার মন থেকে একটুকু যাচ্ছে না, এখনো সে বাবা হতে চায়। তার স্ত্রী সুদাময়ী বলে উঠল, তুমি যদি 70 বছরে বাবা হও তাহলে ছেলে আমাকে ধরতে হবে, আর আমি 60 বছরে যদি পেটে বাচ্চা নিয়ে জল আনতে যাই, লোকের কাছে মুখ দেখাতে পারবো? তোমার আর বাবা হয়ে লাভ নেই। পরের জন্মে তোমাকে বিয়ে করব, তখন 5 ছেলের বাবা বানাবো। কিন্তু প্রেমানন্দ বলে, সুধা, জন্ম তো বারবার হবে না। এই যে আমরা এসেছি পৃথিবীতে, মরতে আমাদের হবে। কিন্তু অনেকে বলে, ওই দেখ তোর ঠাকুমা এসেছে, যে ঠাকুমা গেছে ও আর ফিরবে না। ফেরে, অন্য ভাবে ফেরে, অন্য রূপে ফেরে। আমি যেমন বিশ্বজিৎ খাঁড়া, আমি একদিন মরবো, আমি আবার পৃথিবীতে আসবো, কিন্তু খাঁড়া হয়ে আর আসবো না, অন্য ভাবে অন্য রূপে আসবো। তদ্রূপ সুধা, এ জন্মে তোমাকে নিয়ে আমি সংসার করেছি, আগের জন্মে তুমি কি হবে আমি কি হব জানি না। এ জন্মে কি সত্যি বাবা ডাক শুনতে পাবো না? সুদাময়ী বলে উঠলো, এক কাজ করো, এটা তো মুচিপাড়া, পাশের গ্রামটা হলো ব্রাহ্মণ পাড়া, ওখানে একটা কৃষ্ণ মন্দির আছে, সেই কৃষ্ণ মন্দিরে গিয়ে তুমি মানত করো, ভগবান যদি কৃপা করে তুমি বাবা বেনে যাবে। প্রেমানন্দ বলে উঠলো, তাই হবে। সকালবেলা ব্রাহ্মণ পাড়ায় গেছে কৃষ্ণ মন্দির, পূজারী ব্রাহ্মণ কি করছে? ভগবানকে ভোগ নিবেদন করে দরজা বন্ধ করে দিয়েছে। আর প্রেমানন্দ মানত করার জন্য যেই মন্দিরের সিঁড়িতে পা দিয়েছে, ওপর থেকে পূজারী ব্রাহ্মণ বলে উঠল, কে রে? নিচ থেকে বলে উঠল, আমি প্রেমানন্দ। পুরো নামটা বল। প্রেমানন্দ। প্রেমানন্দর পরে কি বসাস? প্রেমানন্দ দাস। তাহলে তুই মুচির ছেলে? লোকে তাই বলে। মন্দিরের সিঁড়িতে পা দিলি কেন?
মানত করব বলে পা নামিয়ে নে। এটা ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির, এখানে ছোট জাতের মন্দিরে ওঠা নিষেধ। তৎকালীন দিনে ব্রাহ্মণ সমাজ কোনদিন এদের মন্দিরে উঠতে দেয়নি। প্রেমানন্দ বলে উঠল, তাহলে কি মানত করা আমার হবে না? হবে। তোরা ছোট জাত তো, তোদের জন্য একটা কদম গাছ বসানো আছে। ওই কদম গাছের নিচে দাঁড়িয়ে যা জানাবার জানিয়ে যা, মন্দিরে কোনোদিনের জন্য উঠবি না। তাহলে প্রেমানন্দর মন্দিরে ওঠা হলো। এসে দাঁড়ালো কোথায়? কদম গাছের নিচে। কদম গাছের নিচে দাঁড়িয়ে প্রেমানন্দ বলে উঠল, উনি যদি ব্রাহ্মণ হয় আমি মুছি, উনি আছে মন্দিরে, আমি আছে কদম গাছের নিচে, তাহলে এই মাঝখানে কেন উনি আমার কাছে আসতে পারছে না, আমি তোমার কাছে যেতে পারছি না? তাহলে মাঝখানে এমন একটা জিনিস আছে যেটা দেখা যায় না, কিন্তু তারই জন্য একে অপরের এত দূরত্ব তৈরি হয়ে আছে। সেটা কোনটে? জাত। এ অমুক জাত, ও তমুক জাত। এই জাতের জন্যই একে অপরের দূরত্ব তৈরি হয়ে আছে। এই জাতকে যদি ভাঙা যায়, এই জাত যদি ভাঙা যায়, তাহলে কিন্তু ব্রাহ্মণ মুচি এক হতে পারে। তাই প্রেমানন্দ কদম গাছের নিচে দাঁড়িয়ে বলে উঠল, ভগবান তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও। বয়স আমার 70, তাকে আমি মানুষ করতে পারবো না, কিন্তু কথা দিলাম তুমি যদি আমাকে সন্তান দাও, তার 5 বছর যখন বয়স হবে, সেই 5 বছরের মুচির ছেলেকে এই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে আমি নিজের হাতে দান করে যাব, দান করে যাব, দান করে যাব। আজকে ওরা আমাকে কদম গাছের নিচে নামিয়ে দিল, কিন্তু আমি যখন মুচির ছেলেকে তোমার পায়ে দান করব, সেদিনকে দেখব তুমি কি করে কদম গাছের নিচে দাঁড় করাতে পারো। তোমার সঙ্গে আমি চ্যালেঞ্জ করে গেলাম, দাও একটা ছেলে দাও। প্রেমানন্দ ফিরে এলো। আচ্ছা, সুদাময়ীর বয়স কত বলেছিলাম মনে আছে? 60 বছর। 20 বছরের মেয়ে মা হয়, 30 বছরের মেয়ে মা হয়, 40 বছরেরও মেয়ে মা হয়ে যায়। 60 বছরের মেয়ে মা হতে দেখেছেন এ গ্রামে কেউ হয়েছে? আজ এই গ্রামে যদি একটা 60 বছরের মেয়ে মা হয়, তাহলে এই গ্রামের মেয়েরা কলে জল নিতে গিয়ে কার আলোচনা করবে একটু সত্যি বলবে, বলে দিচ্ছি। আলোচনাটা কার হবে? মুচি পাড়ায় কানাকানি চলছে, দিদি কি যুগ পড়লো, 60 বছরে বুড়ির পেটে বাচ্চা। এখন 10খানা গ্রামের মানুষ কানাকানি করছে, সবাই অপেক্ষায় বসে আছে কি না কোন দিন ছেলে জন্ম দেবে, আমাদের একটু খবর দিস, আমরা ছেলে দেখতে যাব। কি 10খানা গ্রামের মানুষ অপেক্ষায় যে ওর ছেলে হলেই আমরা দেখতে যাব। ঠিক আছে। একদিনে প্রেমানন্দ সকালবেলা জুতোর দোকানে গেল। আরে সুদাময়ী সকালবেলা একটা সন্তানের জন্ম দিল। 10খানা গ্রামের মানুষ লাইন দিয়ে দিল, কিন্তু প্রেমানন্দ কোথায়? সে তো জুতোর দোকানে। একটা কালো মতো 5 বছরের ছেলে, কালো ঠিক বলা যাবে না, পিচ রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো। এবার সেই কালো মতো ছেলেটা প্রেমানন্দ জুতোর দোকানে গিয়ে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে প্রেমানন্দকে ডাকছে, ও প্রেমানন্দ
ও প্রেমানন্দ করে না আনন্দ, 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 ও প্রেমানন্দ করে না আনন্দ। ও প্রেমানন্দ করে না আনন্দ। প্রেমানন্দ বলে দাঁড়া, আনন্দ আমি পরে করব, আগে তুই আমার নাম ধরে কেন ডাকলি বল। তুই একটা 5 বছরের বাচ্চা আর আমি 70 বছরের বুড়ো, তোর বাপ মা কি লেখাপড়া শেখায়নি যে একটা 5 বছরের ছেলে 70 বছরের মানুষের কোনোদিন নাম ধরে ডাকতে পারে না, একটা সম্পর্ক রাখতে হয়। আর তুই আমার নাম ধরে ডাকছিস, তুই তো বাচ্চা। যেই বলেছে বাচ্চা, ছেলেটা বলে ওরে প্রেমানন্দ তুই বাচ্চা আমি চৌবাচ্চা। বলে আমি 70 বছরের বুড়ো, আমি বাচ্চা তুই চৌবাচ্চা, কোথা থেকে এলি? আমি এসেছি ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির থেকে। এবার বলুন তো মা ছেলেটাকে, তাহলে সে কি বাচ্চা হতে পারে? সে চৌবাচ্চা, আমরা বাচ্চা। তা কি মনে করে এলি? বলে তোকে একটা খবর দিতে এলো। খবরটা কি শোন, তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, তুই একটু উলুধ্বনি করো। বাবা হরি রে, বাবা হরি রে, বাবা হরি রে, তুই বাবা হরি রে, বাবা হলি রে, তুই বাবা হলি রে, বাবা হলি রে, তুই বাবা হলি রে, ও তুই বাবা হরি রে, বাবা হরি রে, বাবা হরি রে, তুই বাবা হরি রে, ও প্রেমানন্দ করে না আনন্দ, ও প্রেমানন্দ করে জগত। শোন, যার লাগি প্রাণ তোর করে আনে চান, ও জগ লাগি প্রাণ করে জগতা, যার লাগি প্রাণ করে আনে চান, ও জগ লাগি প্রাণ করে জগতা, যার লাগি মন করে আনে চান, জগ লাগি মন করে জগতা, এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে একবার হরিধ্বনি হবে। এসেছে 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 যা 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 যা, ঘরে ফিরে যা তুই, ঘরে ফিরে যা, ও ঘরে ফিরে যা তুই ঘরে ফিরে যা, ঘরে ফিরে যা তুই, ঘরে ফিরে যা। হ্যাঁ বলিয়ে রাধা মাধবে কি দোকানে ঝাঁপ ফেলবি কি? প্রেমানন্দ বলে ফেলবো কি, ফেলে দিয়েছি। ছেলে দেখার জন্য এবার বাড়িতে ফিরছে। আচ্ছা বলুন তো, কুকুর বেড়াল কার বাড়ির সম্মুখে গিয়ে দাঁড়ায়? যারা নিজেরা খেতে পায়, খেতে দেয়, তাদের বাড়ির সম্মুখে কুকুর বেড়াল গিয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু যারা নিজেরা খেতে পায় না, কুকুর বেড়াল তাদের বাড়ির কাছে গিয়ে দাঁড়ায় না। আজকে প্রেমানন্দর বাড়ির সম্মুখে হাজার হাজার মানুষ গিয়ে লাইন দিয়েছে। প্রেমানন্দ বলে কোনোদিন আমার বাড়ির সামনে কুকুর বেড়াল আসেনি, এত মানুষের ভিড় কেন? তাহলে কি আমি অন্য বাড়িতে চলে যাচ্ছি? লক্ষ্য করুন, একবার জিজ্ঞাসা করে নেওয়া ভালো। একজনকে বলল, এই শোন, তোরা সবাই এখানে এসেছিস কেন? এই একটা 60 বছরের মেয়ে একটা ছেলের জন্ম দিয়েছে, আমরা ছেলে দেখতে এসেছি।
প্রেমানন্দ বলে তাহলে আমি ঠিক জায়গাতেই এসেছি, কারণ 60 বছরের বুড়ি তো আমার বউ। কি এই যে তোরা যে ছেলেকে দেখতে এসেছিস আমি হলাম তার বাবা। বলে লাইনে গিয়ে দাঁড়া, লাইন দে, মানে ছেলে দেখা হচ্ছে লাইন দিয়ে, ঠিক আছে? হ্যাঁ, যে সকাল থেকে এসেছি ছেলে দেখতে পেলাম না, এ বলে লাইনে দাঁড়া। এখন যার ছেলে তাকে 1000 জনের পেছনে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। প্রেমানন্দ বলে ঠিক আছে, সন্ধেবেলা তো ছেলে আমি দেখবই, কারণ আমার ছেলে সন্ধেবেলা দেখবই। তাহলে লাইনে দাঁড় করিয়ে সময় নষ্ট করে লাভ নেই। পাশে আছে গুরুদেবের আশ্রম, আমি গুরুজির কাছে যাই, গিয়ে ছেলের একটু ভবিষ্যৎ গণনা করে আসি, ছেলের ভবিষ্যৎটা কি আছে। বুঝা গেল? এবার প্রেমানন্দ কি করেছে, লাইন কেটে দিয়ে গুরুদেবের আশ্রমে গেছে, কি এক মুখ হাসি নিয়ে বলে, গুরুজি আমার একটা ছেলে হয়েছে। গুরুদেব বলে ঠিক করে বল। ওই তো আমার একটা ছেলে হয়েছে। বলে তোর ছেলে হয়েছে না তোর বউয়ের ছেলে হয়েছে? ছেলে কার হয়? এরা মিষ্টির হাঁড়ি নিয়ে যাচ্ছে, কি রে আমার একটা ছেলে হলো, ওর ছেলে হলো না বউয়ের ছেলে হলো। কি প্রেমানন্দ বলে কিনা ওই ভুল হয়ে গেল আর কি, বলে ঠিক আছে, তা কেন এসেছিস একটু গণনা করে দিতে হবে। শোন, কখন হয়েছে? সকাল 7টায়। ছেলেটা কালো হবে। প্রেমানন্দ বলে আমি কালো, ছেলে কালো। ছেলেটা লম্বা হবে, আমি লম্বা, ছেলে লম্বা। ছেলেটা কৃষ্ণ ভক্ত হবে, আমি কৃষ্ণ ভক্ত, ছেলে কৃষ্ণ ভক্ত। তারপরেরটা কি হবে? গুরুদেব কাঁদছে। প্রেমানন্দ বলল ছেলে আমার, আপনি কাঁদছেন? শোন প্রেমানন্দ, ছেলে তোর কালো হবে, লম্বা হবে, কৃষ্ণ ভক্ত হবে, কথাটা ঠিক, কিন্তু যে যোগে ছেলেটা জন্মেছে যোগটা ভালো নয়। সেই জন্যই এই বাংলায় পাঁজি ব্যবহার করা হয়, পঞ্জিকা। কেন? বিয়ে দিতে গেলে যে কোনো যোগে দিতে হয়, মন্দির প্রতিষ্ঠিত করলে যে কোনো যোগে প্রতিষ্ঠিত করতে হয়, শুভ কাজ করতে গেলে যোগে করতে হয়। তাহলে তোর ছেলে যে পৃথিবীতে এলো, যে সময় এসেছে ওই সময় যোগ ভালো নয়। আর এই যোগটা ভালো নয় বলি আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরে যাবে, তা নয় ছেলের মা মরে যাবে। প্রেমানন্দ বলল নির্দিষ্ট করে বলুন কে মরবে। গুরুদেব বলল নিয়তি কে না বাজ্জাতে, মৃত্যু যোগ তোদের দুজনের মধ্যে আছে, কিন্তু কে মরবে এটা বলতে পারবো না। ছেলে দেখেছিস? প্রেমানন্দ বলল ছেলে এখনো দেখা হয়নি, যা তাড়াতাড়ি বাড়ি যা। মৃত্যু যোগ যদি তোর কপালে লেখা থাকে, 70 বৎসরে বাবা হলি ছেলে দেখতে পাবি না, রাস্তার মাঝখানে হয়তো মরে যাবে। বলুন, এতক্ষণ আমরা আনন্দ করছিলাম, আমাদের দিকটাকে ছেড়ে দিন, এবার নিজের মনকে প্রশ্ন করুন প্রেমানন্দর অবস্থাটা কি হলো। সে কত আশা নিয়ে গুরুদেবের কাছে এসেছিল গণনা করতে, কিন্তু গুরুদেব বলে দিল 15 দিনের মধ্যে যে কোনো একজন মরবে। প্রেমানন্দ আর বাড়িতে যেতে পারে? দ্বিতীয়বার এসেছে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে, কদম গাছের নিচে দাঁড়িয়ে বলল ভগবান, মৃত্যু যোগ যদি সুদাময়ী থাকে, 15 দিনের মধ্যে যদি সুদাময়ীর মৃত্যু যোগ থাকে, ভগবান ওই মৃত্যু যোগটা তুই আমাকে দিবি। কারণ একদিনের ছেলে রেখে বাবা যদি মরে যায়,
মা মানুষ করে নিতে পারবে, কিন্তু একদিনের ছেলে রেখে যদি মা মরে যায় আর ছেলে মানুষ হয় না, তাহলে ওই ছেলেটাকে মানুষ করার জন্য আমার প্রয়োজন নেই, প্রয়োজন আছে সুদাময়ী। হয়তো এই জীবনে আর আমার বাবা ডাক শোনা হবে না, নাই হোক, কিন্তু ওকে তুই বাঁচিয়ে রাখিস, ওকে তুই মারবি না। এ জন্মে যা হলো হলো, পরের জন্মে দেখব, সে জন্মে নালে বাবা ডাক শুনবো। প্রেমানন্দ কাঁদতে কাঁদতে বাড়ি যাচ্ছে। সন্ধেবেলা ছেলে দেখে সবাই চলে গেছে। দরজার সম্মুখে বসে আছে দাইমা, ভেতরে আছে সুদাময়ী একদিনের ছেলেকে কোলে নিয়ে। দরজার সম্মুখে দাঁড়িয়ে বলল, দাইমা ছেলে দেখেছিস? দেখেছি। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। কিন্তু কাঁদছিস কেন প্রেমানন্দ? আনন্দে। দেখলি তো লোকে কত টিটকিরি মেরেছিল, বাবা হতে পারবো না, কিন্তু 70 বছর বয়সেও তো বাবা আমি হয়ে গেলাম। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। যা তোর স্ত্রী অপেক্ষায় আছে। যেই দরজা খুলেছে সুদাময়ী বলে উঠল, কি গো ছেলে দেখে সবাই চলে গেল, এই তুমি ছেলে দেখতে এলে? প্রেমানন্দ কোনো কথা না বলে উঠল, ছেলেটাকে আমায় দাও। সুদাময়ী প্রেমানন্দর কোলে ছেলেটাকে দিয়েছে। শোনো সুদা, কটা দিন আমি বাঁচবো জানি না, কারণ বয়স আমার 70। আমার এক পা হয়তো শ্মশানে আছে, এক পা ঘরে আছে। ঘরের পাটা কোন দিন কোন মুহূর্তে শ্মশানে টান মারবে এটা জানি না। ছেলে তুমি আমার কোলে দিয়েছো, মরার আগে অন্তত ছেলের একটা নাম রেখে যাও।